আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা বিষয়ের প্রশ্নপত্র কিরকম হবে এবং মানবন্টন কিরকম হবে সেটাই আজকের আলোচনার মূল বিষয়। দেখো, তোমাদের প্রথম অধ্যায় থেকে পড়তে হবে যে 1 থেকে 8 পৃষ্ঠা পর্যন্ত, দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হবে 9 থেকে 19 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ প্রমিত ভাষা শিখি থেকে 9 থেকে 19 পৃষ্ঠা পর্যন্ত তোমরা পড়বে। তৃতীয় অধ্যায় হচ্ছে অর্থ বুঝে বাক্য লিখি, এখান থেকে পড়তে হবে 20 থেকে 54 পৃষ্ঠা। চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হই, 55 থেকে 61 পৃষ্ঠা পর্যন্ত। বুঝে পড়ি লিখতে শিখি, এটার 62 থেকে 65 পৃষ্ঠা এবং 71 থেকে 76 পৃষ্ঠা পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, ষষ্ঠ অধ্যায় থেকে পড়তে হবে সাহিত্য পড়ি লিখতে শিখি, 89 থেকে 102 পৃষ্ঠা এবং 120 পৃষ্ঠা থেকে 128 পৃষ্ঠা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসটা অনেক সংক্ষিপ্ত সিলেবাস, আশা করি তোমরা অল্প পড়ি ভালো করতে পারবে। দেখো, তোমাদের মূল্যায়ন কাঠামো হবে শিক্ষণকালীন থেকে আসবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন থেকে আসবে 70%। এই হচ্ছে তোমাদের টোটাল 100% নম্বর। তাহলে প্রশ্নের ধারা ও মান বন্টন কিরকম হবে? সামষ্টিক মূল্যায়ন যে আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে সেটার মান বন্টনটা একটু দেখে নিই। দেখো, আইটেমের ধরন হচ্ছে যে নৈর্ব্যক্তিক প্রশ্ন 15টি এমসিকিউ থাকবে এবং 10টি এক কথায় উত্তর থাকবে। এখানে তোমার নাম্বার হচ্ছে কত? 25 নাম্বার। তারপরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন শর্ট কোয়েশ্চেন থাকবে, 10টি থেকে 10টির উত্তর দিতে হবে। এখানে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে 2 নাম্বার করে, মোট নাম্বার হচ্ছে 20 নাম্বার। এবং 3 নম্বরে দেখো রচনামূলক প্রশ্ন, একটা হচ্ছে দৃশ্যপটবিহীন, 5টি থেকে তোমার 3টির উত্তর দিতে হবে, 3 5 15 নাম্বার। এরপরে একটা হচ্ছে দৃশ্যপটবিহীন আর একটা হচ্ছে রচনামূলক প্রশ্ন কি দৃশ্যপট নির্ভর। এখানে 60টি থাকবে, 60টি থেকে তোমার 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, এবং প্রতিটির জন্য 8 নাম্বার করে থাকবে, অর্থাৎ 5 8 কত 40 নাম্বার। এই হচ্ছে তোমার টোটাল 100 নাম্বার, আর সময় হচ্ছে 3 ঘন্টা। এখানে একটা দেখো বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, 100 নম্বরের মধ্যে শিক্ষার্থী প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে। ওকে, এখন শিক্ষণকালীন মূল্যায়ন 2 নম্বরে যেটা আছে, অর্থাৎ 30 নম্বরের যে মূল্যায়ন হবে সেটাতে কি কি থাকবে? অ্যাসাইনমেন্ট অথবা ব্যবহারিক কাজ থাকবে। এটাতে হচ্ছে 10 নম্বর অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প ও প্রতিবেদন উপস্থাপন, এটাতে হচ্ছে কত 10 নম্বর। আর শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন, একটি করে নমুনা সহ, এটাতে হচ্ছে 10 নম্বর। এই হচ্ছে তোমার কত 30 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 100 নম্বরে হয়ে গেছে। এখন এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, এখানে বলা আছে এটি একটি নমুনা প্রশ্নপত্র, এই নমুনা প্রশ্নপত্রের আলোকে এই বিষয়ের প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। দেখো, 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন, ষষ্ঠ শ্রেণী, বিষয় বাংলা, নৈর্ব্যক্তিক অভিজ্ঞতা প্লাস রচনামূলক। দেখো, সময় হচ্ছে 3 ঘন্টা, পূর্ণমান 100। তো নৈর্ব্যক্তিক অংশে তোমার কত নাম্বার ছিল? প্রথমে 25 নাম্বার। দেখো, 25 নাম্বারের মধ্যে 10, প্রথম যেই এখানে দেখো সব অঞ্চলে মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে, তাকে কি বলে? প্রিয় শিক্ষার্থীরা, সঠিক উত্তরটি কি করব? আমরা লিখে নিব। ঠিক একইভাবে 2 নাম্বার 3 নাম্বার এখানে নৈর্ব্যক্তিক প্রশ্নের শুধু উত্তরটা লিখব। ঠিক একইভাবে 4 নাম্বার 5 নাম্বার 6 7 8 এভাবে আছে কত পর্যন্ত দেখি 9 10। একইভাবে টোটাল হচ্ছে তোমার 15টি নৈর্ব্যক্তিক প্রশ্ন দেওয়া আছে, 15টি নৈর্ব্যক্তিক প্রশ্ন দেওয়া আছে। তারপরে দেখো এই 16 থেকে শুরু করে একদম 25 পর্যন্ত এটাতে এক কথায় উত্তর দিতে হবে। 16 থেকে 25 পর্যন্ত এক কথায় উত্তর দিতে হবে। প্রতিটার জন্য নাম্বার থাকবে 1 করে, অর্থাৎ তারপরে আছে দেখো রচনামূলক অংশ। আমরা 25 নম্বরের প্রশ্নের মান বন্টন পেয়ে গেছি। এখন বাকি রয়ে গেল 75 নাম্বার। এখানে দেখো এই 75 নাম্বার অর্থাৎ রচনামূলক অংশের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে। এখানে দেওয়া আছে কয়টা? 1 থেকে শুরু করে, দেখো 1 থেকে শুরু করে দেওয়া আছে 10 পর্যন্ত, এবং প্রতিটার জন্য 2 নাম্বার করে
তুমি এই 10টি প্রশ্নের উত্তর দিলে তুমি পেয়ে যাবে 20 নাম্বার। তারপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, এখানে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো এখানে দেওয়া আছে 11, 12, 13, 14, 15টা পর্যন্ত দেওয়া আছে। অর্থাৎ দেখো 1, 2, 3, 4, 5 এই 5টি প্রশ্ন আছে। 5টি প্রশ্ন থেকে তুমি যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিবে। তারপরে আছে দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এখানে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। ওকে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে একটি কবিতা দেওয়া আছে, কবিতা থেকে 2টা প্রশ্ন করেছে, অর্থাৎ 16 নাম্বার তোমাকে আনসার করতে পারো। তাহলে 2টা প্রশ্নের জন্য 4 4 করে 8 নাম্বার 16। তারপরে আছে 17 নাম্বার, দেখো এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এবং অনুচ্ছেদ থেকে 2টা প্রশ্ন উত্তর করতে হবে। ঠিক একইভাবে দেখো 18 নাম্বারও এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে এবং অনুচ্ছেদ থেকে ঠিক একই রকম 2টা প্রশ্নের উত্তর দেওয়া আছে, তুমি 2টা প্রশ্নের উত্তর দিবে। 19 ঠিক একইভাবে 19 এবং 20এও একটা ছক দেওয়া আছে এবং ছক থেকে এই 2টা প্রশ্নের উত্তর তুমি লিখবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা যে প্রথম যে নৈর্ব্যক্তিক অভিজ্ঞতার উত্তর গুলো এখানে দেওয়া আছে, 1 হবে খ প্রমিত ভাষা, 2 হবে ক শীতল পাটির নকশা, 3 হবে গ তথ্যমূলক, 4 হবে খ আমি সাগর পাড়ি দিব, 5 উত্তর হবে ক সাহসিকতা ও বিশ্বাস, 6 উত্তর হবে ঘ উদ্ধার চিহ্ন, 7 উত্তর হবে ক পুত্র এবং 8 উত্তর হবে ঘ ক্রিয়া বিশেষণ, 9 উত্তর হবে ঘ আমরা খুব দুঃখী মানুষ, 10 উত্তর হবে খ ব্যানার, 11 উত্তর হবে ক নারী স্বাধীনতা, 12 উত্তর হবে খ সাম্রাজ্য গড়ে তুলব, 13 উত্তর হবে গ আসুক এবার বর্ষা, 14 উত্তর হবে 2টি শব্দকে এক করতে পারে, 15 উত্তর হবে ঘ অনুজ্ঞাবাচক শব্দ। জাস্ট তোমাকে প্রথম যে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলি দেওয়া আছে এই নৈর্ব্যক্তিক প্রশ্নগুলোর উত্তর দেখো, এই প্রশ্নগুলির উত্তর আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।